ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কালকে এইটুকু পড়া হয়েছিল। প্রেজেন্টটা নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, নিয়েছি নিয়েছি। থ্যাংক ইউ স্যার। ওকে, কালকে এইটুকু পড়া হয়েছিল। বিফোর দ্য সেল, ডিউরিং দ্য সেল, আফটার দ্য সেল, একজন সিএসএ কি কিভাবে সে কাস্টমারের সাথে বিহেভিয়ার করে বা কাস্টমারের সাথে সে ডিল করে, এটা করানো হয়েছিল। আচ্ছা, ফিচার্স অফ গুড সার্ভিস, কালকে যা করেছিলাম সেটা অল্প ভাবে মানে সার দিয়ে আছে এখানে। ঠিক আছে। Some important steps to remember what when make a sale. Greet the customer a good approach. Tell the customer that the salesperson is there and ready to give assistance if needed. কাস্টমারকে গ্রিট করতে হবে একজন একটা গুড অ্যাপ্রোচ হলে, মানে একটা গুড অ্যাপ্রোচ তুমি যদি কাস্টমারকে করো, কাস্টমার বুঝে যায় যে একজন সেলস পার্সন আছে তার জন্য এবং সে রেডি আছে কোনো আহ, যে কোনো সাহায্যের জন্য সে রেডি আছে এখানে। ঠিক আছে। এটা এটা কাস্টমারের মাইন্ডে ঢুকে যায়। আর কোশ্চেন টু আন্ডারস্ট্যান্ড কাস্টমার নিডস, কোশ্চেন করতে হবে কাস্টমারের প্রয়োজনীয়তা জানার জন্য। শো রিলেভেন্ট মার্চেন্ডাইজ, কাস্টমারকে ঠিক মতো মানে কাস্টমার যেটা চাইছে সেটাই দেখাতে হবে। অনেক সময় কি হয়, আহ, অনেক সেলস অফিসারকে দেখতাম এটা করতে, কাস্টমার যে কুর্তি চাইছে বা কাস্টমার যে শার্টটা চাইছে সেই শার্ট কাস্টমারের কাছে নেই। ওহো, আমি তো দিইনি। আচ্ছা, রিলেভেন্ট মার্চেন্ডাইজ নিয়ে বলছিলাম যে অনেক সময় আমি দেখতাম যে অনেক কলিগ ছিল বা অনেক ছেলে মেয়ে, ওরা কি করতো, ওরা বিক্রি করার জন্য কাস্টমার হয়তো চেয়েছে একটা লাল কুর্তি, ওদের কাছে লাল কুর্তি মানে হোয়াট এভার কাস্টমার একটা জিনিস চেয়েছে, ওদের কাছে সেটা নেই। ওরা কি করছে, ওরা কাস্টমারকে অন্য কিছু অ্যাপ্রোচ করছে। কাস্টমার এসেছে হট প্যান্ট কিনতে, একটা মেয়ে এসেছে হট প্যান্ট কিনতে, তো হট প্যান্ট তার কাছে নেই। সে কি করছে, হট প্যান্ট না বলে, ম্যাম হট প্যান্ট নেই, আপনি জেগিন্স নিন, আপনি থ্রি কোয়ার্টার প্যান্ট নিন, আপনি স্কার্ট নিন, এইগুলো বলে রাখছে। সে তো স্কার্ট নিতে আসেনি, সে জেগিন্স নিতে আসেনি, সে এসেছে হট প্যান্ট দিতে। তো আগে তাকে হট প্যান্ট দিতে হয়। হ্যাঁ, তুমি অ্যাপ্রোচ করতে হয়, এমন নয় তুমি অ্যাপ্রোচ করতে পারবে না, বাট তার যেটা প্রয়োজন সেটা তো আগে দেবে। তারপর তো যদি তারপরে যদি তার কোনো কিছু লাগে বা তুমি যদি পারো অ্যাপ্রোচ করতে, তখন তুমি ধরতে পারো, মানে তাকে তুমি এইগুলো অ্যাপ্রোচ করতে পারো, বাট আগে হট প্যান্টটা দিতে হবে। ওকে। হ্যাভ এক্সিলেন্ট প্রোডাক্ট নলেজ, প্রোডাক্ট নলেজ সবসময় ভালো থাকতে হবে, খুব খুব ভালো থাকতে হবে প্রোডাক্ট নলেজ, নাহলে কাস্টমারকে তুমি দেখাতে পারবে না বা কাস্টমার ঠিকমতো তোমার কথা বুঝবে না। কাস্টমার্স নিড টু বি টোল্ড অ্যাবাউট দ্য প্রোডাক্ট, কাস্টমারকে প্রোডাক্ট সম্পর্কে বলা উচিত। অল কাস্টমার্স লুক ফর ইটস ভ্যালু ফর দ্য প্রাইস দে পে, অল কাস্টমার লুক ফর দ্য ভ্যালু ফর দ্য প্রাইস দে পে, প্রত্যেকটা কাস্টমার চায় তারা যেই টাকাটা পে করছে সেই টাকার যেন প্রোডাক্ট সে পায়। এটা মানে বুঝতে পেরেছ? আবার বলছি, অল কাস্টমার লুক ফর ফর ইজ ভ্যালু ফর দ্য প্রাইস দে পে, মানে হচ্ছে তুমি ধরো তোমার বাড়ি থেকে স্টেশন ভাড়া নেয় 12 টাকা করে, রিক্সা ভ্যান ভাড়া নেয় বা রিক্সা নেয়, তো তুমি 12 টাকা, তুমি জানো 12 টাকা মিনিমাম নেবেই, বাট কেউ যদি 14 টাকা চায় তোমার কাছে, তো তুমি তার সাথে বলবে যে না 12 টাকা তো করিয়ে তো 14 টাকা কেন নিচ্ছ, এটা তো বলবে না। তো এইটাই হচ্ছে, কারণ তোমার মাথায় ঢুকে আছে যে এখান আমার এই বাড়ি থেকে স্টেশন 12 টাকা, আমার বাড়ি থেকে স্টেশন 12 টাকা, তো 14 টাকা যদি কেউ চায় সাথে সাথে তোমার মনে হয় না 2 টাকা বেশি চাইছে। আচ্ছা, বলো তো, আমরা যখন অ্যাপেল ফোন বার হয় কিংবা যখন রেডমি বা তোমার রিয়েলমি বা ওপো ভিভোর ফোন বার হয়, তখন আমরা দামটা দেখি, দাম দেখে আমরা ভাবি যে না বাবা এত বেশি প্রাইস, কি করে কিনবো, এত বাজেটও নেই, বা বাজেট থাকলেও এত প্রাইস দিচ্ছে রেডমির ফোন, ধরো 15,000 20,000, 20,000 হয়তো প্রাইস করেছে কোনো ফোনের দাম। আবার তুমি ভাবছিলে যে 20,000 টাকার রেডমির ফোন, বাবা অনেক দাম, সেই তুমি যখন অ্যাপেল ফোন দেখছো, তখন কিন্তু তোমার মাথায় একবারও আসছে না, তুমি কিন্তু একবারও প্রশ্ন করছো না বাবা এত দাম কি করে হয়, 1.5 লাখ টাকা অ্যাপেল ফোনের দাম কি করে হয়। কারোর মাথায় কিন্তু এটা আসে না, অ্যাপেল ফোনের দাম নিয়ে কেউ কিন্তু কোনো কথা বলে না। কেন বলো, অ্যাপেল ফোনের দাম নিয়ে কেউ কোনো কথা বলে না কেন, বা কোনো সময় বলে না বাবা অ্যাপেল ফোনের কত দাম, এটা কিন্তু কোনো খুব একটা কেউ বলে না। কেন? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা এটা কেন অ্যাপেল ফোনের দাম নিয়ে আমরা বেশি কনসার্ন করি না কেন?
বা আমাদের একবারও মনে হয় না যে দাম বেশি। হ্যাঁ, দাম বেশি মনে হয়, বাট সেইভাবে আমরা বলি না। মানে এই যে আমি বললাম রেডমি বাবা এত দাম, কি দরকার ছিল এত দাম দিয়ে কেনার, বা এত দাম আর একটু কম হলে অ্যাপেলের কিনতে। কোয়ালিটির ওপর সবার একটা আলাদাই ভরসা আছে, ওর কোয়ালিটি, মানে হ্যাঁ বলো। কোয়ালিটি, তারপর আহ, বিশেষ করে সিকিউরিটির ওপর, যে ওর সিকিউরিটিটা এতটাই হার্ড যে মানে ওটার উপর বেস করেই মানুষ আরো বেশি ফোনটার উপর ভরসা করে। ঠিক আছে, কিন্তু সিকিউরিটি কি আমাদের খুব বেশি দরকার হয়? আমাদের মতো ধরো তুমি, আমি, তানিমা, সুপ্রদীপ রয়েছে এখানে, আমাদের কি খুব বেশি আমরা আমরা এত হাইফাই পরিবারের ছেলে মেয়ে না, বা আমরা আমাদের এত ব্যাংকে এত টাকাও নেই যে ওইটার পাসওয়ার্ড পেয়ে গেলে একেবারে মানে খুব অনেক টাকা পেয়ে যাবে ওরা, বা অনেক কিছু, বা আমরা এত কিছু রাখিও না ফোনে। সিকিউরিটি আমরা কত কি করি তুমি নিজে ভাবো না, তুমি তোমার ফোনে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুকে কত কি করেছো যেটা সিকিউরিটি নিয়ে তোমার খুব বেশি প্রয়োজন। নর্মাল, আমি বুঝতে পারছি তুমি ধরো ভিআইপি লোকদেরকে, ঠিক আছে, অবভিয়াসলি অ্যাপেলের পাসওয়ার্ড খুব স্ট্রং এবং অ্যাপেলের সিকিউরিটি খুব স্ট্রং, বাট নর্মাল পিপলদের জন্য খুব ম্যাটার করে না খুব একটা, তাই না? তো আমাদের জন্য এটা কেন, বাট সবাই নর্মাল পিপলও অ্যাপেলের ফোনের প্রাইস নিয়ে কোনো কথা বলে না খুব একটা, এবং ওটা একসেপ্ট করে না। ওদের 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 তো সার্ভিস কোয়ালিটিটাই অনেক বেশি। হলো সার্ভিস কোয়ালিটি স্যামসাং এরও ভালো, নোকিয়ারও ভালো ছিল একসময়। ওদের স্যার অ্যাপেলের যেরকম স্যার একটা ডেডিকেটেড আলাদা স্টোর আছে, যেটা অন্য মোবাইলে অনেক কম দেখা যায়। আছে, অনুমোবিলের আছে, ওপো, ভিভোর রয়েছে, স্যামসাং এর রয়েছে, হ্যাঁ রয়েছে, রয়েছে ডেডিকেটেড স্টোর। স্যামসাং এর প্রচুর আছে, অ্যাপেলের থেকে বেশি আছে, মেবি হ্যাঁ স্যার, মেবি। বাট স্যামসাং স্যামসাং এর স্টোরে অন্য কিছুও পাওয়া যায়, অন্য মোবাইল যেরকম পাওয়া যায় বড় বড় দামি মোবাইল গুলো, ওরকমই স্যামসাং স্টোরে স্যার অ্যাপেলের মোবাইলও পাওয়া যায় অনেক সময়। হ্যাঁ, রাখে রাখে, বাট শুধুমাত্র আফটার সেল সার্ভিস কেন ভাবছো তোমরা সবাই? আফটার সেল সার্ভিস নিয়ে কথা বলছো, মানে কেনার পরে যে আমি যে সার্ভিসটা পাচ্ছি সেটা নিয়ে হাইলাইট করছো। তোমরা একটা জিনিস ভুলে যাচ্ছ, ওই যে অ্যাপেলের লোগোটা, ওটার একটা বিশাল মূল্য আছে, ওটা একটা বিশাল মূল্য আছে। আমি তোমাদের কিছুদিন আগে ব্র্যান্ড। বলেছিলাম, হ্যাঁ আমি তোমাদের কিছুদিন আগে বলেছিলাম না, যে গুগলকে ব্ল্যাঙ্ক চেক লিখে দিতে পারে ওই গুগলের ওই পেজে, ওই যে সাদা পেজটা, গুগলের সার্চ ইঞ্জিনে যে পেজটা, সেখানে কোনো ব্র্যান্ড অ্যাড দেওয়ার জন্য। তো এর মানে কি? এর মানে গুগলের ব্র্যান্ড ভ্যালুটা এত বেশি যে যে কোনো কোম্পানি জানে যে আমি যদি আহ, আমার প্রোডাক্ট যদি আমি গুগলের আহ, এই পেজটাতে আমি যদি অ্যাড দিই, তো আমার প্রোডাক্ট পুরোপুরি বিক্রি করা হবে, আমরা আর কোথাও অ্যাড দিতে লাগবে না, অ্যাকচুয়ালি দরকারও নেই অ্যাড দেওয়ার। হ্যাঁ, যারা টিভি দেখে তারা ম্যাক্সিমাম লোক গুগলেও ঢোকে মোবাইল থেকে, তারা দেখবে তো টিভিতেও দরকার নেই। টিভিতে অ্যাড, বরং টিভিতে অ্যাড দেওয়ার থেকে নেটে অ্যাড দেওয়া অনেক বেশি চিপ, অনেক বেশি সস্তা, এবং অনেক লোক দেখে এখন। টিভি এখন খুব কম লোকে দেখে টিভি, বয়স্ক লোকরা ছাড়া, বা যারা বেশি মোবাইল ঘাঁটতে পারে না তারা ছাড়া, আহ, তারাই শুধুমাত্র টিভিতে দেখে। ম্যাক্সিমাম লোক মোবাইলেই দেখে, মোবাইলেই টিভি দেখছে অনেকে, তাই না? তো এখনকার দিনে নেটে অ্যাড দেওয়াটা খুব বেশি ভালো। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা অ্যাপেলকে নিয়ে কোশ্চেন করি না, কারণ হ্যাঁ অ্যাপেলের সার্ভিস ভালো, নো ডাউট। অন্যান্য কোম্পানি কি করে, অন্যান্য কোম্পানি ফোন রেখে দেয়, ফোন রেখে ওরা ওই ফোন নিয়েই ঠিক করে তারপর তোমাকে দেয়। অ্যাপেল কি করে, অ্যাপেল সরাসরি তোমার রিপ্লেস করে দেয়, মানে পুরো নতুন ফোন হাতে ধরিয়ে দেবে, এটা সুবিধা থাকে অ্যাপেলের। আচ্ছা, তাছাড়া সিকিউরিটি বললে অবশ্যই সিকিউরিটি একটা বড় কনসার্ন থাকে। তাছাড়া তোমার অ্যাপেলের ফিচার বা অ্যাপেলের লোগো, এরই একটা আলাদা মূল্য আছে যেটা অন্য কোনো কোম্পানি নেই। স্যামসাং এরও প্রায় 1 লাখ টাকার ফোন আছে, 1,20,000 টাকার ফোন আছে, স্যামসাং S21 আলট্রা, 1 লাখের উপরে দাম। বাট ওটা, ওটার থেকে মানুষ কিন্তু অ্যাপেল ফোন কেনা পছন্দ করবে, মানে অত দাম দিয়ে যখন 1 লাখ টাকার উপরেই যখন কিনছে, তখন মানুষ স্যামসাং থেকে অ্যাপেল কেনা পছন্দ করবে। কারণ কারণ স্যামসাং তোমার 10,000 টাকারও ফোন আছে, আবার 1,20,000 টাকারও ফোন আছে, বাট অ্যাপেলের কিন্তু যতই ফোন লঞ্চ করুক সব কিন্তু হায়ার প্রাইস থাকে। হ্যাঁ, অ্যাপেলের অনেক ফোন আছে যেগুলো এখন দাম অনেক কম, বাট সেগুলো কিন্তু 4-4.5 বছরের পুরনো, ঠিক আছে?
4, 4.5 বছরের পুরনো ফোন। তো সেইগুলো কেনা না কেনার সমান, সেগুলো কিনে কোনো করে আহামরি লাভ নেই। আর আরেকটা কথা বলে রাখছি, অ্যাপেলের ফোন এটা অনেকে করে, অ্যাপেল ফোন কেনার জন্য আমি অনেক বন্ধুকে দেখেছি, ওরা 3, 4 বছরের পুরনো ফোন, পুরনো অ্যাপেল ফোনগুলো যেগুলোর দাম অনেক কমে গেছে, 20,000, 25,000 টাকায় চলে এসেছে, সেই ফোনগুলো ওরা কেনে, কিনে বলে যে দেখ অ্যাপেলের ফোন কিনেছি। তো এইটা অ্যাকচুয়ালি করা উচিত না। মানে কিনলে কিনতে পারো, আমি অনেককে দেখেছি কিনেছে, চালাচ্ছেও চালাচ্ছেও, বাট এটা উচিত না। কারণ আহ, 4 বছর আগেকার অ্যাপেলের ফোন আর এখনকার অ্যান্ড্রয়েড ফোন একই, ঠিক আছে, বরং অ্যাপেল ফোনে অনেক বেশি সমস্যা হবে। কারণ তখন সেই সময়কার অ্যাপেল ফোনে তোমার ক্যামেরা অনেক ফিচার্স ছিল না, তাছাড়া তোমার ব্যাটারি খুব খারাপ ছিল, র্যাম খারাপ, র্যাম কম ছিল, র্যামটা অ্যাপেলের খুব একটা সমস্যা হয় না, স্ক্রিন ভালো ছিল না অত, ঠিক আছে, যেটা এখনকার স্যার অ্যান্ড্রয়েডে পাবে। ক্যামেরাও খুব একটা ভালো ছিল না। ক্যামেরা ফিচার বেশি ছিল না, ক্যামেরা ভালো ছিল না বলতে, ক্যামেরা টক্কর দিতে পারে, ক্যামেরা অ্যাপেলের 12 মেগাপিক্সেল ক্যামেরা টক্কর দিতে পারে যে কোনো অ্যান্ড্রয়েড ক্যামেরাকে, বাট ক্যামেরা ফিচার ছিল না। এই যে পোর্ট্রেট মোড বলো, বা তোমার বিভিন্ন তোমার নাইট মোড বলো, বুকে যে হয় যেটা শ্যালো ডেপথ অফ ফিল্ড যেটা বলে, এইচডিআর সেরকম বলো, সেরকম আহামরি ছিল না ভালো। 4, 5 বছর আগেকার ফোন, অবভিয়াসলি এটাই হওয়া উচিত। অ্যান্ড 4, 5 বছর আগে অ্যান্ড্রয়েড ফোনও সেম ফিচার ছিল তোমার, সেই কিনলে ভালো হবে না। যাই হোক, আমার আমার পার্সোনালি মনে হয় যে কম দাম দিয়ে পুরনো অ্যাপেল ফোন কেনা থেকে ওই দামের ভালো অ্যান্ড্রয়েড ফোন কেনা অনেক বেশি ফায়দার। যাই হোক, তো লোগোর একটা দাম আছে, ঠিক আছে, লোগোর অবশ্যই দাম আছে। আমি তোমাদের বলেছিলাম একবার যে একই ফোন, একটাই লেখা, একটা স্যামসাং এর লোগো দিয়ে আছে, একটা অ্যাপেল লোগো দিয়েছে, একটা মাইক্রোম্যাক্সের লোগো, একটা রিয়েলমির লোগো। তুমি প্রথমে অ্যাপেলের ফোনটাই কিনবে, তুমি জানো যে সেম ফোন, সেম সবকিছু, জাস্ট লোগো পাল্টানো, তবুও তুমি অ্যাপেলের ফোনটা কিনবে, কারণ কারণ ওখানে অ্যাপেলের লোগো রয়েছে, ঠিক আছে, এটা। আচ্ছা, তো তো এই জন্য, আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমরা বার্গেনিং কখন করি? আমরা বার্গেনিং তখন করি যখন আমাদের মনে হয় যে এই প্রোডাক্টের দাম এবং এই প্রোডাক্টের কোয়ালিটি দুটো ম্যাচ করছে না, তখনই আমরা বার্গেনিং করি। এটা আহ, সবাই বার্গেনিং করো, বাট কেউ এটা ভাবো না যে আমরা কি জন্য বার্গেনিং করি, ঠিক আছে। এই যে অ্যাপেলের ফোনের কথা বললাম, অ্যাপেল ফোনে আমরা অ্যাকচুয়ালি বার্গেনিং করছি না, তাই না? আমরা কেউ একবার বলছি না যে অ্যাপেলের ফোনের দামটা একটু কম হলে ভালো হতো, আমরা কেউ বলছি না। তার মানে কি? তার মানে আমরা বার্গেনিং করছি না। বাট রিয়েলমিতে বা রেডমিতে আমরা বলছি দামটা এত বেশি হলো, আর একটু কম হলে কিনতাম, তার মানে কি? আমরা বার্গেনিং করছি, আমাদের মাথায় ঘুরছে যে না, যে দাম দিয়েছে তা সেই অনুযায়ী সেই অনুযায়ী ফিচার্স দেয়নি, এটা আমাদের মনে হচ্ছে। তো বার্গেনিং আমরা তখন করি যখন আমাদের মনে হয় যে ফিচার্স এবং প্রাইস দুটো এক নেই, ঠিক আছে। দেখবে এখন আলু হচ্ছে 8 টাকা বা 10 টাকা, তো আলু আলু কত করে চলছে? 10 টাকা, মনে হয় 10 টাকা করে চলছে। তুমি কিন্তু আলুর ওখানে বার্গেনিং করবে না। তোমরা যদি কেউ কেনাকাটা করতে যাও, দেখবে শাকসবজিতে অন্য কিছু বার্গেনিং করছে, বাট আলু কিনতে কিন্তু বার্গেনিং করছে না। কারণ তোমাদের মাথায় ঘুরছে আলু 10 টাকা ঠিকই আছে, আর কত কমাবে, এটা তোমাদের মাথায় ঘুরছে, তো তুমি বার্গেনিং করছো না। তার মানে কি? তার মানে তোমার মাথা, তোমার থিঙ্ক বলছে যে আলুর দাম এবং আলুর কোয়ালিটি দুটো ম্যাচ করছে, তাই তুমি বার্গেনিং করছো না, ঠিক আছে। তো বার্গেনিং আমরা তখনই করি যখন আমাদের ফিচার্স এবং প্রাইস মিল খায় না, আমরা মিল পাই না, তখন আমরা বার্গেনিং করি। আচ্ছা, তো এই এই জন্য আহ, এই জন্য যখন কাস্টমাররা প্রথমত, আমি সেই সব রিটেলের কথা বলছি, এইসব রিটেলে ফিক্সড প্রাইস থাকে, ঠিক আছে, তার মানে ওখানে বার্গেনিং হয় না। আর তাছাড়া বার্গেনিং যদি কোনো কাস্টমার করেও, তুমি যদি দেখছো কারণ কাস্টমার বলছে যে তাদের দামটা খুব বেশি, এত দাম দিয়ে কেনা পসিবল না, তুমি বুঝতে পারছো যে কাস্টমারের কাছে টাকা আছে, কাস্টমার কিনতে যাচ্ছে না, কারণ কাস্টমারের ওই সেম প্রবলেম হচ্ছে, প্রাইস আর ফিচার মিল খাচ্ছে না তার কাছে। কাস্টমারকে ফিচার বোঝাও, কাস্টমারকে বেনিফিট বোঝাও, কাস্টমারকে বোঝাও যে না স্যার, যেই টাকাটা ওরা নিচ্ছে সেই টাকার সেই কোয়ালিটির প্রোডাক্ট ওরা দিচ্ছে, এইটা কাস্টমারকে বোঝাও। এইটা বোঝাতে পারলে ভাববে যে তুমি অ্যাকচুয়াল সেলস পার্সন বা সেলস অ্যাসোসিয়েট, ঠিক আছে। তো তুমি বলে যে ঠিক আছে স্যার, আমি আপনাকে অন্য দিচ্ছি, তার মানে কি? তুমি গিভ আপ করে দিচ্ছ, তুমি স্যারেন্ডার করে দিচ্ছ, না স্যার আপনি ঠিক বলছেন, এটার দাম বেশি, আমি আপনাকে অন্যটা দেখছি, আমি আপনাকে কম দামিটা দেখাচ্ছি, ঠিক আছে। এইটাই হয়, তো এটা যেন না হয়,
এটা তুমি তোমার মতো বলবে, এটা তুমি কি করে বলবে সেটা তুমি জানো, বা সিচুয়েশন ওয়াইজ তোমাকে ভাবতে হবে যে তুমি কি করে কাস্টমার হ্যান্ডেল করবে। বাট এটা অনেক সময় হয় আমাদের, দরদাম যখন করা হয় তার মানে আমাদেরকে বোঝাতে হবে যে স্যার এটা ঠিক আছে, এই যে প্রাইসটা আছে এই প্রাইসটা ঠিক আছে। টক অ্যাবাউট দ্য ইউনিক ফিচার্স অফ দ্য প্রোডাক্ট, হ্যাঁ তখন তোমাকে ইউনিক ফিচার্স বোঝাতে হবে কাস্টমারকে যে এর ইউনিক ফিচার্স কি, এটা অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা কিসের জন্য ভালো হবে সবচাইতে, এটা বোঝাতে হবে। আচ্ছা, লিঙ্ক ফিচার্স টু বেনিফিট, ফিচার্স গুলোকে বেনিফিটের সাথে ম্যাচ করো, এটা এটা খুব ভালো জিনিস। যেমন দেখো আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে এটা 38 মেগাপিক্সেল ক্যামেরা আছে, 5 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা আছে, 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 6.3 ইঞ্চি স্ক্রিন, ফুল এইচডি স্ক্রিন, তারপরে ব্যাটারি 4000 এমএইচ এর ব্যাটারি, টাইপ সি পোর্ট আছে, এতগুলো আমি বললাম। এগুলো আমি কি বলছি? ফিচার্স বলছি। বেনিফিটটা কি? তোমাকে বেনিফিট বোঝাতে হবে, কাস্টমারকে ফিচার্স বলে লাভ নেই, কাস্টমারকে বেনিফিট বোঝাও। বেনিফিট কি? যে স্যার এখানে 4 জিবি র্যাম আছে, এতে আপনার ফোনটা বেশ স্মুথ চলবে, এবং সাধারণত কিছু বছর পরে অ্যান্ড্রয়েড ফোনগুলো স্লো হয়ে যায়, বাট এতে 4 জিবি র্যাম যেহেতু আছে সেই জন্য এই ফোনগুলো অত স্লো হবে না, কারণ প্রচুর র্যাম আছে, এবং এখনকার অ্যাপ্লিকেশনগুলো অনেকটা বড় বড়। তো এখন এই 4 জিবি র্যাম, এই অ্যাপ্লিকেশন, তো এই হ্যাঁ চা- স্যার। এই 4 জিবি র্যাম যে কোনো অ্যাপ্লিকেশনকে আরামসে চালাতে পারবে, এবং আপনি যদি গেম খেলেন তো গেমও স্মুথলি চলবে। তাছাড়া এটাতে 675 প্রসেসর আছে, স্ন্যাপড্রাগন প্রসেসর, এতে আপনার যে কোনো অ্যাপ্লিকেশন খুব দ্রুত খুলবে এবং স্মুথলি চলবে। আপনার এটা 6.3 ইঞ্চি স্ক্রিন আছে এবং ফুল এইচডি স্ক্রিন আছে, এতে আপনি যদি কোনো গেম খেলেন বা কোনো ভিডিও দেখেন আপনার খুব ভালো ভিডিও দেখতে পারবেন, খুব ভিডিও দেখার এক্সপিরিয়েন্সটা ভালো হবে। এতে আপনার 4000 এমএইচ ব্যাটারি আছে। এটা ফিচার। বেনিফিট কি? আপনি এটা চাইলে একদিন আরামসে ইউজ করতে পারবেন, আপনি হেভি ইউজ করেও আপনি পুরো একদিন কাটতে পারবেন এটা। তাছাড়া এটাতে 18 ওয়াটের ফাস্ট চার্জিং আছে, আপনি খুব দ্রুত চার্জিং হয়ে যাবে এই ফোনটাতে। ঠিক আছে, এগুলো ফিচার্স বলছো তুমি। এটাতে সোনি আইএমএক্স সেন্সর রয়েছে, সোনির সেন্সর আছে, এবং 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর আছে, দুটো আলাদা আলাদা কাজ আছে। এটা 38 মেগাপিক্সেল ক্যামেরা আছে স্যার, এটা আপনার লো লাইটে এবং ডে লাইটে খুব ভালো পিকচার ওঠে, এবং লো লাইটেও এটা যথেষ্ট ভালোভাবে পিকচার ওঠে, নয়েজ ছাড়াও পিকচার ওঠে এটাতে। আর তাছাড়া এটা 5 মেগাপিক্সেল ক্যামেরা আছে, ডেপথ ক্যামেরা, কারণ এটাতে আপনি যখন পোর্ট্রেট মোডে ছবি তুলবেন তখন ডেপথ ক্যামেরাটা কাজ করে। তুমি হয়তো বলতে পারো যে ডেপথ ক্যামেরার কি কাজ, তখন আমাকে বোঝাতে হবে যে স্যার ডেপথ ক্যামেরার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি আপনার পেছনে যে ব্যাকগ্রাউন্ড এবং আপনাকে এই দুটোর যে মাঝে যে জায়গাটা সেটাকে ও মেজার করে পেছনে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে দেয়। ঠিক আছে, আমাদের চোখ কিন্তু 3D, ঠিক আছে, আমরা বুঝতে পারি যে আমার থেকে আমার ল্যাপটপটা কতটা দূরে সেটা আমি কিন্তু দেখতে পারি, তাই না? তো আমাদের চোখ 3D তে হিসেবে ভাবে, এবং আমরা যখন কোনো কিছুর দিকে তাকিয়ে আছি তখন আমাদের কিন্তু আশেপাশের দিকটা ব্লার হয়ে যায়। তোমরা নিজেরা দেখো, তুমি এখন যদি মোবাইলের দিকে তাকিয়ে থাকো, তোমার আশেপাশের যে যতটুকু তুমি চোখে দেখতে পাচ্ছ ততটুকু কিন্তু ঝাপসা রয়েছে, তুমি ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছ, তুমি এখনো ক্রিস্টাল ক্লিয়ার স্ক্রিনকে দেখছো, মোবাইল স্ক্রিনকে এই মুহূর্তে। তো ক্যামেরার ডেপথ সেন্সর ঠিক সেই কাজ করে, যেটাকে তুমি ফোকাস করছো সেটাকে ক্লিয়ার রাখছে, বাকিগুলোকে ঝাপসা করে দিচ্ছে, অনেকটা ওই ডিএসএলআর টাইপের ফটো আসে। ঠিক আছে, তো এই জিনিসটা হয়। ঠিক আছে, তো এইগুলো আমি যখন কাস্টমারকে বোঝাচ্ছি, কাস্টমারকে আমি বেনিফিট বোঝাচ্ছি। ঠিক আছে, কাস্টমারকে আমি শুধু ফিচার বোঝাচ্ছি না, বেনিফিট বোঝাচ্ছি। বেনিফিট বোঝানো মানে কাস্টমার অনেক বেশি এঙ্গেজ করতে পারবে জিনিসটার সাথে। যে না ঠিকই বলছে, হ্যাঁ আমি সত্যি আমার তো এরকম ফটো তুলি, আমার এখনকার ফটো এরকম তুললে আমি তাহলে ফেসবুকে দিতে পারবো, বা ভালো লাগবে এখনকার দিনের স্টাইল, আমি বন্ধুদেরকে দেখাতে পারবো, বা আমি হয়তো খুব বাড়ির বাইরে থাকি, তো 4000 এমএএইচ ব্যাটারি, আমার সারাদিন আমার কাজ চলে যাবে, ফোন করা বা কোনো কিছু করা, কাজ চলে যাবে। তো কাস্টমার লিঙ্ক করতে পারবে, তো কাস্টমার শুধু ফিচার বুঝে লাভ নেই। দেখো, অ্যাপেলের যে ফোনটা, যেটা 1,50,000 টাকার ফোন, 30-40 হাজার টাকার ফোন, অ্যাপেল 12 প্রো ম্যাক্স, তাই না? 12 প্রো ম্যাক্স, হ্যাঁ। ওই ফোনটা কিন্তু, ওই ফোনে কিন্তু 4 জিবি র্যাম আছে, বিলিভ মি, ওই ফোনে 4 জিবি র্যাম আছে। আমার 38 মেগাপিক্সেল ক্যামেরা, ওই ফোনে 12 মেগাপিক্সেল ক্যামেরা। তো আমার 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ওর মনে হয় 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
তো সেই হিসাবে তো আমার ফোন তো ভালো, তাই না? আমি যদি শুধুমাত্র ফিচার দেখি, তো আমি এতক্ষণ ধরে যা বললাম তাতে আমার ফোন ভালো। ইভেন ওর ব্যাটারিও কিন্তু 4000 mAh এর কম। অ্যাপেলের ফোনের ব্যাটারি 4000 mAh এর কম, আমার ফোনে 4000 mAh পেয়েছে। তো এত কিছু আমি এই যে ফিচার গুলো বললাম, এইগুলোতে কিন্তু চোখ বন্ধ করে তুমি ধরে নিতে পারো যে অ্যাপেল ফোন থেকে রেডমি 7 প্রো ভালো। কিন্তু সত্যি কি তাই? তা তো না। তো ফিচার্স ওয়াইজ শুধু ফিচার বলে লাভ নেই। কাস্টমার র্যাম দিয়ে কি করবে? কাস্টমার 38 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে কি করবে? কাস্টমার কি চায়? ক্যামেরা দিয়ে কাস্টমার কি চায়? একটা ভালো ফটো তুলতে চায়। সেটা 48 হোক, 12 হোক, 108 মেগাপিক্সেল হোক, 64 মেগাপিক্সেল হোক, তাতে কাস্টমারকে যা আসে না। কত মেগাপিক্সেল কাস্টমারকে যা আসে না। কাস্টমার ভালো ফটো চায়। তো কাস্টমারকে সেটা বোঝায় যে আপনি যেটা চাইছেন সেটা আপনি পাচ্ছেন। ঠিক আছে? বা আপনি যেটা চাইছেন সেটা আপনি আরো ভালো করে পাচ্ছেন। এটা কাস্টমারকে বোঝালে কাস্টমার ইজিলি তোমার জিনিস কিনে নেবে। এটা শুধু শুধু রিটেলে নেই, এটা আমাদের নিজেদের জীবনেও এটা তুমি অ্যাপ্লাই করতে পারো। অনেক সময় অনেককে আমরা অনেক কিছু বোঝাতে পারি না, বা আমরা তো যেভাবে বোঝাচ্ছি অনেকে সেইভাবে জিনিসটা বুঝছে না। এবং আমরা কি করছি, আমরা ঠিক সেইভাবেই জিনিসটা বোঝাতে চাইছি, এতে ঝামেলা ঝামেলা বাড়ছে, এতে পিওর ঝামেলা বাঁধে। তো আমরা যদি জিনিসটাকে একটু আলাদাভাবে বোঝানো শুরু করি, যেমন তুমি হয়তো, আমি এটা বললাম তুমি বুঝতে পারলে, তুমি বলে স্যার একটু ভালো করে বোঝান, আমি তোমাকে আলাদাভাবে বোঝাবো, কিন্তু আমি কিন্তু তোমাকে সেম ভাবে বোঝাবো না, কারণ আমি অলরেডি বুঝতে পেরেছি যে সেম ভাবে তুমি বুঝতে পারবে না। কারণ সেম ভাবে আমি বুঝেছি, তুমি সেটা বুঝতে পারো না। তো সেম ভাবে বুঝে আপনি তোমাকে আমি আলাদা করে বোঝাবো, একটু ঘুরিয়ে পেঁচিয়ে। ঠিক আছে? তো আমাদের সবার উচিত যখন কারোর সাথে কোনো ঝামেলা হচ্ছে, ঝগড়া হচ্ছে, তো একটু আলাদা করে বোঝানো। হয়তো তুমি ভুল, তুমি তো বুঝতে পারছো না, কিন্তু আলাদা করে বোঝানোর সময়, আমি অনেক সময় দেখি যে মা বাবার সাথে ঝগড়া করার সময় আহ, প্রথমে হয়তো ভাবছি আমি ঠিক, বাট নিজে যখন বোঝাতে যাচ্ছি তখন আমি বুঝতে পারছি যে আমি ভুল। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে আমি ভুল। তখন আমি আস্তে আস্তে জিনিসটা চেপে যাই। কারণ মা বাবার বাবা যখন বলছে তুই ভুল, ওটা থেকে আমি যখন বুঝতে পেরে পারছি যে অলরেডি আমি ভুল বলছি বাবার কাছে, তখন আমি আস্তে আস্তে চুপ চুপ হয়ে যাই। এটা আমি খুব করি মাঝে মাঝে। হ্যাঁ, তো এটা যখন তুমি বোঝাবে ভালো করে, তখন তুমি নিজে বুঝতে পারবে যে তুমি অ্যাকচুয়ালি ঠিক বলছো কি ভুল বলছো। আচ্ছা, লিঙ্ক প্রোডাক্ট বেনিফিটস এন্ড কাস্টমার বাইং মোটিভ। যেটা বললাম, কাস্টমার কি চাইছে সেটার সাথে প্রোডাক্টের বেনিফিট গুলোকে লিঙ্ক করো। এইটা কি করছে? লিঙ্ক ফিচার্স বেনিফিট, ফিচার্সের সাথে বেনিফিটটাকে লিঙ্ক করছো এখানে। ঠিক আছে? 4 GB র্যাম, এতে সুবিধা কি সেটা বলছো। আর এইখানে তুমি বলছো কাস্টমার যা মোটিভ, কাস্টমার যেই জন্য কিনতে চাইছে, সেই জন্য সাথে তুমি বেনিফিটটাকে লিঙ্ক করছো। যেমন কাস্টমার বলছে যে আমি সারাদিন বাইরে বাইরে থাকি, আমার বাইরে বাইরে কাজ থাকে, তো তার সাথে তুমি 4000 mAh ব্যাটারির যে বেনিফিটটা, হ্যাঁ, যে সারাদিন ফোনটাকে আপনি আরামসে ইউজ করতে পারবেন, সেটাকে তুমি লিঙ্ক করছো। ঠিক আছে? আচ্ছা, ক্লোজিং দ্য সেল when the customer being to take interest in the self presentation. This will be indicated by remarks, action or response. এটা আগের দিন বলেছি। ওকে, এটা বলো, এটা কি হবে? You are a CSA and you have just spotted a customer roaming through a stack of শার্টের ওখানে। তুমি একজন সেলস অ্যাসোসিয়েট, শার্টের ওখানে একটা কাস্টমারকে তুমি দেখছো ঘুরে বেড়াচ্ছে। Which of the following approach would be relevant? কোন অ্যাপ্রোচটা রিলেভেন্ট হবে? হ্যাঁ বলো, কোনটা হবে? হ্যালো? স্যার 3 নম্বরটা নাহলে 4 নম্বরটা। না হলে আবার কি? তুমি কি অপশন দেবে? স্যার 3 নম্বর আর 4 নম্বরই হবে, দুটোর মধ্যেই হবে স্যার। ও 3 নম্বরটা হতে পারে আরে যে তা ডাইরেক্ট গিয়ে 3 নাম্বার আর 4 নাম্বার তো একই জিনিস। হাউ মে আই হেল্প ইউ, এখানে তো লেখা আছে মে আই হেল্প ইউ। হ্যাঁ তো স্যার, ওটার মধ্যে একটা আছে না, আর ইউ লুকিং ফর স্পেসিফিক, মানে আপনি কি আলাদা কিছু দেখছেন ওটাই। হ্যাঁ, তো ঠিক আছে। তো গুড মর্নিং, আচ্ছা বুঝতে পেরেছি। বাকিদের আর কিছু, আর কারো কোনো অন্য কোনো অভিমত? কারো কোনো অভিমত আর? হ্যাঁ, ও ঠিকই বলে, 4 নাম্বারই হবে। গুড মর্নিং, গুড ডে ম্যাম, আর ইউ লুকিং ফর সামথিং স্পেসিফিক। আপনি কি নির্দিষ্ট করে কোনো কিছু খুঁজছেন? মে আই হেল্প ইউ, আমি কি আপনি সাহায্য করতে পারি কোনো বিষয়ে? কেন এটা এটা হবে?
কারণ সে কই হ্যাঁ, সে শার্টের মধ্যে কোনো কিছু খুঁজছে। হুম, এ কাস্টমার রুমিং থ্রু এ স্টেক অফ শার্ট, সে দেখতে পাচ্ছে যে শার্ট রয়েছে ওখানে। তো সাধারণত যদি শুধুমাত্র শার্টই লাগে, সে যদি শার্ট কিনতে আসছে, তাহলে সে ওখানে ঢুকে যাবে, ঢুকে ওখানে ব্রাউজ করা শুরু করবে। বাট সে ওখানে কিছু না কিছু খুঁজছে, তো তার মানে সেই শার্টের মধ্যেও একটা ভ্যারাইটি চাইছে। তাই জন্য এই ওয়ার্ডটাই ঠিক, এই লাইনটি ঠিক। আর ইউ লুকিং ফর সামথিং স্পেসিফিক, নির্দিষ্ট করে কেউ কিছু করছেন। বাট হ্যাঁ, এটাও ঠিক আছে, হাউ মে হেল্প ইউ এটাও বলতে পারে, বাট এটা সবচেয়ে ভালো। আচ্ছা, এইটা কেন হবে না? আচ্ছা ঠিক, এটা বলো কেন হবে না। কোনটা স্যার? এই যে 2 নাম্বারটা, 1 নাম্বারটা হবে না, কারণ 1 নাম্বারটা ডিসকাউন্ট নিয়ে এখানে কোনো কথা নেই, তো আমি ডিসকাউন্টের কথা প্রথমে বলবো না, ঠিক আছে? 1 নাম্বারটা কেন হবে, 2 নাম্বারটা কেন হবে না? মানে তুমি বললে 3 নাম্বারটা বা 4 নাম্বার হবে, তো 2 নাম্বার আর 3 নাম্বার তো একই, বাংলা করলে স্যার 2 নম্বর আর 3 নম্বরের মধ্যে একটু ডিফারেন্স আছে। 3 নম্বর বলছে যে হাউ মে হেল্প ইউ, মানে আমি আপনার কিভাবে হেল্প করতে পারি, আর ওটা হচ্ছে ক্যান আই হেল্প ইউ, মানে ও তো মানে ক্যান আই হেল্প ইউ তো স্যার একটু ডাইরেক্ট হয়ে যাচ্ছে না, এর জন্য। ক্যান আর মের মধ্যে পার্থক্য কি বলো তো? ক্যান হচ্ছে কি একদম পারফেক্ট টেন্স, মানে আমি আপনার হেল্প করতে চাই, আর মে হচ্ছে কি আমি হেল্প করতে পারি, মানে জিজ্ঞেস করছে। আচ্ছা, বাকিরা? অন্বেষা? স্যার ক্যান মানে আমি করতে পারি, মে মানে আমি বলছি কি আমি আপনার হেল্প করব, এটাই বলতে চাচ্ছি। আচ্ছা, বেসিক্যালি বাংলা দুটোতেই দুটো মানে পারা, মে মানে পারা, ক্যান মানে পারা। বাট মে আর ক্যানের মধ্যে ইংলিশে পার্থক্য হচ্ছে, যেমন আমাদের বাংলাতে আছে না যে আপনি আর তুমি, ইংলিশে কিন্তু দুটো মানে ইউ। আপনি মানে ইউ, তুমি মানে ইউ। সেরকম বাংলাতে দুটো পারি বলতে ইংলিশে ক্যান আর মেটাই বোঝায়। বাট মে হচ্ছে একটু সম্মান সূচক, ঠিক আছে? মানে তুমি তার কাছে পারমিশন চাইছো, মানে তুমি হয়তো বললে যে স্যার আমি আজকে লিভ নেবো, একটু তাড়াতাড়ি আমার অ্যাটেন্ডেন্সটা করে নিই। তো তুমি যদি ইংলিশে বলতে, স্যার মে আই লিভ ফর টুডে, তো তার মানে তুমি পারমিশন চাইছো। এবারে আমি যদি বলি যে না তুমি লিভ নেবে না, আজকে আর 3 পয়েন্ট ক্লাস আছে, আজকে তোমার থাকতে হবে, তার মানে আমি তোমার পারমিশন দিলাম না। বা আমি বললাম যে ঠিক আছে তুমি লিভ নিতে পারো, তার মানে আমি তোমার পারমিশন দিলাম। তো এই ক্ষেত্রে মে কথাটা ইউজ হয়। আর ক্যান মানে স্যার আই ক্যান লিভ টুডে, তার মানে কি তুমি আমার পারমিশনের দরকারই নেই, তোমার তুমি অলরেডি বলে দিচ্ছ আমাকে যে স্যার আমি আজকে লিভ নেব, ঠিক আছে? তো ক্যান সে সেমই কথা বলছো, বাট ওয়েটা আলাদা থাকছে। তুমি একটাতে আমাকে অনুরোধ করছো, বা একটাতে আমার কাছ থেকে সম্মতি নিচ্ছ, আরেকটা আমাকে বলছো, ঠিক আছে? জিনিসটা এরকম, আমি তোমাকে বলছি যে বনশ্রী আজকে এই কাজটা করো, বা বনশ্রী আজকে এই চ্যাপ্টার দিয়েছি, এই চ্যাপ্টার তুমি পড়বে, তো আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, ঠিক আছে? আর তুমি যখন আমাকে বলছো স্যার আমি এই চ্যাপ্টারটা আপনাকে, এই লেখাটা আপনাকে দেখিয়েছি, দেখুন তো এই লেখাটা হয়েছে কিনা, ঠিক হয়েছে কিনা, তুমি আমাকে মেয়ে বলবে, ঠিক আছে? স্যার ইউ মে চেক স্যার। তো এইটা তো তুমি আমাকে মানে জিনিসটা এরকম হচ্ছে, আমি কাস্টমারকে সম্মান করছি। এবার কাস্টমার যদি চায় যে হ্যাঁ সে অধিকার দেয়, তাহলে আমি তাকে হেল্প করবো, নতুবা নয়। বাট ক্যান মানে এখানে সরাসরি তোমাকে আমি বলছি যে আমি আপনাকে সাহায্য করবো, ঠিক আছে? সে তুমি চাও না চাও, আমি সাহায্য করব, ঠিক আছে? এরকম ব্যাপারটা আসছে। তো ক্যান আর মে কোনো সময় অ্যাজ এ সেলস কোনো সময় কাস্টমারকে ক্যান কথাটা ইউজ করা উচিত না, কোনো মতেই। সবসময় মে কথাটা ইউজ করা উচিত কাস্টমারের সামনে। ওকে, আচ্ছা এটা তো পড়ানো হয়েছে, ঠিক আছে ঠিক আছে। কার কোনো প্রশ্ন? আজকে অল্পই পড়াচ্ছি, ঠিক আছে। কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, অন্য কোনো বিষয়ে কোনো প্রশ্ন, এতদিন ধরে যা যা পড়েছো, কারোর কোনো প্রশ্ন, এনিথিং? স্যার সব্যসাচী স্যার বলছিল যে কম্পিউটারটা কিছু একটা হবে, স্যার করাবে কম্পিউটার।
আমি সবুজ স্যারকে ডেকে দিই, তার সাথে কথা বলে নাও। স্যার বলছিল আপনার সাথে কথা বলতে। আমি কি করে জানো? আমি সবুজ স্যারকে একটু ডেকে